নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পাট শাকের ঝোল। প্রথমেই শাকটা বেছে নিতে হবে। একটা গাছ থেকে পাতাগুলো ছিঁড়ে নেব আর ডগের দিকে কিছুটা অংশ নিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা গাছ থেকে শাকটা আলাদা করে নেব। সমস্ত শাক বেছে নেওয়ার পর ছোট ছোট করে কুচিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল আগে থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে যাওয়ার পর কুচিয়ে ধুয়ে রাখা শাক দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, একটু হলুদ। নুন আর হলুদ দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট মতো সময় ধরে ফুটতে দেব। প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় ধরে শাকটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন, শাকের জলটা অনেকটাই কমে এসেছে। এই সময় অন্য একটি পাত্রে শাকটা ঢেলে নেব। তারপর কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে নেওয়া রসুন। এখানে আমি 10 কোয়া রসুন দিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই পাট শাকের ঝোলে রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তারপর রসুনটা ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত রসুন ভাজা থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছে। দেখুন, রসুনটা ভাজা হয়ে গেছে, রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এই সময় সেদ্ধ করে রাখা শাক দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। একটু চিনি না দিলে স্বাদটা ভালো লাগবে না। যে কোনো শাক রান্নায় একটু চিনি দিলে শাকের স্বাদটা বেশি ভালো হয়। চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন, শাকের ঝোলটা ফুটে উঠেছে। এর থেকে বেশি ফোটাবো না, তাহলে ভাজা রসুনের গন্ধটা নষ্ট হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের পাট শাকের ঝোল। আপনারাও বাড়িতে একবার এইভাবে পাট শাকের ঝোল রান্না করুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। তারপর আমাকে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।